মালদায় তৃণমূল নেতা বাবলা সরকার খুন কাণ্ডের পরপর 4 দিন কাটতে চললেও এখনো খুন কাণ্ডের রহস্য ভেদ করতে পারল না পুলিশ। জানিয়ে প্রশ্ন উঠতে শুরু করলো বিভিন্ন মহলে। উল্লেখ্য, গত 2রা জানুয়ারি মালদা শহরের বুকে প্রকাশ্য দিবালোকে খুন হন মালদার সর্বজন প্রিয় তৃণমূল নেতা কাউন্সিলর বাবলা সরকার। দুষ্কৃতীরা তাকে তার 22 নম্বর ওয়ার্ডে প্রকাশ্য দিবালোকে রীতিমতো ধাওয়া করে খুব কাছ থেকে পরপর একাধিক গুলি করে খুন করে। হাড়হিম করা এই খুনের ঘটনায় শুধু মালদা শহর নয়, গোটা জেলায় জোর চাঞ্চল্য আতঙ্ক তৈরি হয়। ব্যাপক শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। এই ঘটনায় স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের ভূমিকায় একরাশ ক্ষোভ প্রকাশ করেন। এরপর পুলিশ আদা জল খেয়ে ঘটনার তদন্তে নামে। ঘটনার দিনই প্রথমে 2 দুষ্কৃতীকে গ্রেপ্তার করে, পরবর্তীতে আরও 3 দুষ্কৃতীকে পাকড়াও করে। এছাড়াও খুনের ঘটনায় জড়িত 2 সন্দেহভাজনের ছবি প্রকাশ করে তাদের ধরিয়ে দিতে পারলে 2 লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করে পুলিশ। এর প্রসঙ্গে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা কৃষ্ণেন্দু চৌধুরীকে ধরা হলে তিনি বলেন, কেসের অগ্রগতি হয়েছে, পুলিশ 5 জনকে গ্রেপ্তার করেছে, আর্মস উদ্ধার করেছে, তবে এখনো মূল অভিযুক্তকে খুঁজে বের করতে পারেনি। তাকেই খুঁজে বের করা উচিত। ঘটনার 3 দিন কেটে গেল, তারপরে খুনের যে মোটিভ তার কোনো কিনারা না, কেসের অগ্রগতি তো হয়েছে। অ্যারেস্ট হয়েছে 3 জন, 3 থেকে আরও 2 জন 5 জন, তারপরে আর্মস রিকভারি হয়েছে। কিন্তু মেন রুট যে যারা ঘটনাটা ঘটিয়েছে এরা তো হচ্ছে পয়সা পাচ্ছে, কাজ করছে, কিন্তু যারা রুট আছে তাদের বের করা হচ্ছে। বাবলা সরকার খুন কাণ্ডে 3 দিন পেরিয়ে 4 দিনের মাথায় পড়েছে পুলিশি তদন্তে পুলিশ 5 জনকে গ্রেপ্তার করেছে, আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বলে খবর। এছাড়াও 2 সন্দেহভাজনের ছবি প্রকাশ করে তাদের ধরিয়ে দিতে পারলে 2 লক্ষ টাকা আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে। কিন্তু এখনো পর্যন্ত খুনের ঘটনার পুরো রহস্য ভেদ করতে পারেনি। খুন কাণ্ডের মূল মাথা কে বা খুনের পেছনে কে বা কাদের পরিকল্পনা রয়েছে সে ব্যাপারে এখনো ধোঁয়াশায় রয়েছে পুলিশ। জানিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনকি শাসক দলের নেতা নেত্রীরাও খুনের ঘটনার মূল মাথাকে খুঁজে বের করার দাবি জানাচ্ছেন। নিশ্চয়ই একটা মাথা তো আছেই, না হলে এইভাবে কেন, মানে আমরা তো বুঝতে পারছি যারা করেছে ওরা কন্ট্রাক্ট কিলার, এবং একটা তো মাথা আছে, একটা কনস্পিরেসি আছে, এটা খুব ভালো করে বোঝা যাচ্ছে। আমাদের সবারই ডিমান্ড যে মাথা ও যাতে ধরা পড়ে। শুধু শাসক দলের নেতা নেত্রীরা নন, নিহত তৃণমূল নেতা বাবলা সরকারের স্ত্রীও রবিবার ফের একই দাবি জানান। তিনি অভিযোগ করে বলেন, পুলিশ যাদের ধরেছে তারা কন্ট্রাক্ট কিলার, এর পেছনে নিশ্চয়ই কোনো মাথা রয়েছে। সেই মাথাকেই খুঁজে বের করার দাবি জানাচ্ছেন পুলিশ প্রশাসনের কাছে। আমি শুধু শুনছি এর কথা, ওর কথা, তার কথা, কিন্তু আমার মনে হচ্ছে এদেরকে যেন শো করে আমার আসল লোক যে তাদেরকে যেন লুকিয়ে না রাখা হয় কোনোভাবে, সেটা যেন দেখে পুলিশ, আর আপনারাও যেন দেখেন। আমি সেই আবেদন আপনাদের সবার কাছে রাখছি। আমি এই মুহূর্তে কাউকে মনে করতে পারছি না। অবশ্যই হয়তো আসতো, যদি এইখানকার লোক হয়, এই এলাকার লোক হয়, তার তো প্রয়োজনে আসতেই পারে, কিন্তু তার কি শত্রুতা, কে ওকে ব্যবহার করলো, আমি এই জিনিসগুলো বুঝে উঠতে পারছি না, আমি মেলাতে পারছি না। এখনো পর্যন্ত পুলিশের যে ভূমিকা দেখছেন তাতে আপনি দেখুন, সন্তুষ্ট তো হওয়ার কথা নয়, আমি তো চাইছি অতি দ্রুত সমাধান হোক। এর কেন এত ধীরে চলছে আমি জানি না, তার পেছনে তাদের কোনো ভালো ইয়ে রয়েছে নাকি। আমি আশা করব আমাকে 1-2 দিনের মধ্যে যে আসল দোষী তাকে বার করবে। কাউকে লুকানোর চেষ্টা কোনো প্রলোভনে, কোনো পাওয়ারের এতে যেন না করে। মালদা তৃণমূল নেতা বাবলা সরকার খুন কাণ্ডে এবার মুখ খুললেন তৃণমূলের মালদা টাউন সভাপতি নরেন্দ্রনাথ তেওয়ারি। তিনি গোটা ঘটনা প্রসঙ্গে কি বললেন শুনুন তার মুখ থেকে। বাল্যকালের বন্ধু ছিল, দীর্ঘদিন একসঙ্গে কাটিয়েছি, কারোর মৃত্যু কামনা করিনি, কোনোদিন মৃত্যুর রাজনীতি করিনি। ব্লেম দেওয়া হচ্ছে, মানুষের মন তো আমরা বলতে পারবো না, কিন্তু হয়তো আমাকে ভিক্টিমাইজ করার জন্য বলা হচ্ছে। ঠিক আছে, পুলিশ তদন্ত করছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সত্যটা একদিন বেরিয়ে আসে, এই সত্য বেরোনোর অপেক্ষায় বসে আছে। স্বপ্নে ভাবিনি যে এটা কোনোদিন আমাদেরকে ফের বলছি এই গোলমাল লাগিয়ে দেওয়া, এর পিছনে কি কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে? থাকতেই পারে, মানুষকে সহ্য করতে পারছে না, বিভিন্ন রকমের হতে পারে। আমার দীর্ঘদিনের সাথী ছিল, একসঙ্গে অনেক দিন কাটিয়েছি।
কোনোদিন ভাবিনি যে এই দিনগুলো আমাকে দেখতে হবে, আমিও ভাবিনি কোনোদিন যে এই দিন দেখতে হবে আমার। দুষ্কৃতীদের হাতে নিহত তৃণমূল নেতা বাবলা সরকারের স্মরণে সমাজসেবামূলক কাজে ব্রতী হলেন পুরাতন মালদা পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ হালদার। রবিবার তার উদ্যোগে রক্তদান ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি রূপায়ণের ছবি নজরে এলো পুরাতন মালদার বাচামারি পালপাড়া ধানহাটি এলাকায়। এদিনের এই কর্মসূচি রূপায়ণে হাজির ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, কাউন্সিলর বিশ্বজিৎ হালদার, শত্রুঘ্ন সিনহা বর্মা, বিশিষ্ট সমাজসেবী নবরঞ্জন সিনহা সহ অন্যান্যরা। তারা সকলে মিলে প্রথমে নিহত বাবলা সরকারের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর তার স্মৃতিচারণায় রক্তদান ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালনে ব্রতী হন। প্রায় 300 জন অসহায় মানুষের হাতে শীতের কম্বল তুলে দেন। আজকে আপনারা জানেন আমাদের মালদা জেলার তৃণমূল কংগ্রেসের সহসভাপতি, প্রাক্তন ইংলিশবাজার পৌরসভার চেয়ারম্যান, প্রাক্তন ভাইস চেয়ারম্যান, মালদা জেলার জননেতা এবং মালদা জেলার সকলের আপনজন, গরিবের সুখ দুঃখের সাথী এবং বিভিন্ন মানুষের যিনি অন্নদাতা ছিলেন, আমাদের সকলের প্রিয় বাবলাদা, তার ভালো নাম দুলাল সরকার। ওনাকে দুষ্কৃতীরা তাদের নিজস্ব চক্রান্ত, নিজস্ব স্বার্থ চরিতার্থ করার জন্য দুষ্কৃতীরা চক্রান্ত করে তাদেরকে নৃশংসভাবে হত্যা করেছে। তার আত্মার শান্তির কামনার জন্য, তার স্মৃতিচারণ, তার স্মৃতির উদ্দেশ্যে আমরা আজকে এখানে সারাদিন ব্যাপী রক্তদান শিবির সহ ভগবদ্গীতা আজকে আমাদের পাঠ হবে এবং তার প্রতিকৃতিতে আমরা শ্রদ্ধাঞ্জলি পুষ্পের মাধ্যমে দিলাম এবং দুস্থ মানুষের মধ্যে আমরা আজকে শীত বস্ত্র বিতরণ করব। রবিবার 5 জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। তাই মুখ্যমন্ত্রীর জন্মদিনকে সামনে রেখে মালদায় সমাজসেবামূলক কাজে ব্রতী হলেন তৃণমূল প্রভাবিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। সংগঠনের মালদা শাখার শিক্ষা এবং মালদা বিদ্যালয় পরিদর্শক শাখার যৌথ উদ্যোগে রবিবার সমাজসেবামূলক কর্মসূচি রূপায়ণ করা হলো মালদা মেডিকেল কলেজ হাসপাতালে, যার অঙ্গ হিসেবে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফলমূল এবং মিষ্টি বিতরণ করা হয়। এদিনের এই কর্মসূচি রূপায়ণে হাজির ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী সংগঠন মালদা শাখার সভাপতি চিরঞ্জীব মিশ্র, সম্পাদক গৌতম রায় সহ অন্যান্যরা। জন্মদিন, এই জন্মদিন উপলক্ষে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন মালদা জেলা কমিটি এবং শিক্ষা শাখা এবং পরিদর্শক শাখার যৌথ উদ্যোগে আজ হসপিটালে আমরা 500 রোগীকে আমরা ফল ও মিষ্টি বিতরণ করলাম। এরপরে আমাদের দ্বিতীয় পর্ব শুরু হবে মালদা ইরিগেশন অফিসে। প্রায় 300 দুস্থ মহিলা এবং ছেলেদের আমরা কম্বল বিতরণ করব। অন্যদিকে রতুয়া 2 নম্বর ব্লক তৃণমূলের পক্ষ থেকে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করা হয়। এই উপলক্ষে আড়াইডাঙ্গা হাসপাতালে কেক কেটে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফলমূল ও কম্বল বিতরণের ছবি নজরে আসে। উপস্থিত ছিলেন রতুয়া 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি রাকিবুল হক, সহসভাপতি সুব্রত কর্মকার সহ অন্যান্যরা। আজকে আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আমরা রতুয়া 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আড়াইডাঙ্গা বিপিএসসিতে আমরা আসি। প্রথমে আমরা মমতা ব্যানার্জির দীর্ঘায়ু কামনা করার জন্য আমরা প্রথমে কেক কাটি। কেক কেটে সবাইকে নিয়ে, যত দুস্থ রোগী সমস্ত পেশেন্টদের নিয়ে এবং ডাক্তারবাবুদের সাথে আমরা কেক কাটি। কেক কেটে তার পরবর্তী স্টেপে আমরা ফল বিলি করি এবং তার সাথে সাথে একটা করে ব্ল্যাঙ্কেট প্রত্যেকজন দুস্থ পেশেন্টদের আমরা দিই।